তাকাবে একটু এদিকে। নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন সমস্ত কাজ সেরে নিলাম, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্না বসানোর আগে চাটা বানিয়েছিলাম, সেটাও কিন্তু খাওয়া হয়ে গেছে। এবার একে একে সব কিছু রান্নাবান্না করে তারপরে এই বাসনগুলো সব মাজতে হবে। আবার এদিকে তারা আছে, তাড়াতাড়ি রান্নাবান্না করে আবার আমার মেয়েকে নিয়ে গাল ফুলে গেছে। তো যাই হোক, ওকে ডাক্তার কাছে নিয়ে যাবো, তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই। আর এদিকে যে বাসনপত্রগুলো আছে, এখন চা খেলাম, সেগুলো একেবারে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এদিকে রান্নাবান্না করতে করতে আমার সমস্ত কাজ হয়ে যাবে। তো একেবারে কমপ্লিট হয়ে আমার 2 জায়গায় যাওয়ার আছে আজকে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না। কি বলেন তো, এতটা কাজের চাপ বেড়ে গেছে যে সেইভাবে ভিডিও করাও হচ্ছে না, আর এদিকে এডিট করা হচ্ছে না। আর বাড়িতে প্রত্যেক দিন মিস্ত্রি আসছে, মিস্ত্রি দাদারা, তাদের চা করে দেওয়া, এদিকে দোকানে থাকা, বেশিরভাগই দোকানে থাকতে হচ্ছে। আপনাদের দাদাভাই সে তো বাড়িই থাকছে না, এখন বাচ্চাদের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। সে একবার সকালে নিয়ে যাচ্ছে, একবার দুপুরে নিয়ে যাচ্ছে। তো সারাক্ষণই আমাকে রান্নাবান্না ঘরের কমপ্লিট করে দোকানে থাকতে হচ্ছে। তো এইভাবেই চলছে। তো সেইভাবে ভিডিও দিতেও পারছি না। আর কি বলবো, যাই হোক রান্নাবান্না করি, কাজবাজগুলো করি। আর আপনারা কেমন আছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, কাজের চাপ প্রচণ্ড বেড়ে গেছে এই গরমে। যে একটু ঘরে থাকবো গরমে, সেটা কিন্তু পাচ্ছি না, সারাক্ষণ দোকানে থাকতে হচ্ছে। আর গরমে খুবই কষ্ট হচ্ছে গরমে। আর দোকানে একটা পাখা লাগানো নেই, এই টেবিল পাখাটা আছে, সেটাকে ভাবছি বের করে ঠিক করতে হবে। তো এদিকে কি বলেন তো, আর এদিকে খুবই নোংরা হচ্ছে ঘর বাড়ি, কেননা এখান থেকে ওঠানামা করছে। তো দেখেন এদিকে কাঠ নিয়ে, বাঁশ নিয়ে, ইট নিয়ে সব এখান থেকে ওঠা নামা করছে বারবার। তো 10-12খানা মিস্ত্রি এসছে, তারা যাওয়া এখান থেকে, যতই আমি মুছি রান্নাঘরটা, তো সেখানটাই পাড়িয়ে যাচ্ছে। আর কতটা নোংরা হচ্ছে বলেন তো। তো যাই হোক, আমি তবুও বারবার এগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছি। তো এদিকে দেখেন চায়ের বাসন আমার মাজা হয়ে গেছে। আর এইদিকে রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে রেডি হয়ে মেয়েকে নিয়ে চলে এলাম হসপিটালে। তো ওকে ডাক্তার দেখালাম, আর ওই দিক দিয়ে ওষুধও নিয়ে নিলাম। আর কিছু কেনা বাকি আছে ওষুধ, সেটাও কিনে নেব। তারপরে মেয়েকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর তারপরে চলে এলাম কাঁচরাপাড়া। তো এখানেও কিছু দরকারি কাজ আছে, সেটা মেটাবো, মিটিয়ে তারপরে আবার বাড়ি যেতে হবে। আর এদিকে মেয়ের জামাটা সেলাই করতে দেওয়া আছে, সেটাও নিয়ে নিতে হবে। ওদিকে আবার মেয়ে কিচ্ছু না খেয়ে বসে আছে, আমি ফোন করেছিলাম। তো দেখেন বন্ধুরা, আমার চান পান কমপ্লিট, চান আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রান্না বসিয়েছি। আর এদিকে দেখেন মেয়ের শরীর খারাপ, কালকে হচ্ছে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। এই যে গাল ফুলে গেছে, এই যে এটা গিলাই থাকে, এই যে কি বলে এটাকে, ওর হচ্ছে মামস হয়েছে, তো খুবই জ্বর গায়ে। আর এদিকে ছোটো মেয়ে পড়তে বসেছে। আর মেজো মেয়ে কোথায় গেল? আর মেজো মেয়ে হচ্ছে চুল আসাচ্ছে। হ্যাঁ, আর এদিকে কাকিমা বসে আছে, একটুখানি দুইকে দেখতে আসলো, যে শরীর খারাপ এতটা, দেখে আসি মেয়েটাকে। আর এদিকে দেখেন কাজ বাজ সব শুরু হয়ে গেছে। আর এদিকে দেখেন সমস্ত কাজ মিটিয়ে তো চলে গেলাম ওপরে। তো ওপরে কী কী কাজ হচ্ছে সেটাও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো কত দূর এগিয়েছে সেটাই আপনাদের সঙ্গে দেখানোর। তো আমিও তার ফাঁকে দেখে নিলাম। তো ওপরে উঠলাম, উঠে দেখলাম যে ওরা কাঠ পাতা হয়ে গেছে, রডের কাজ চলছে। তো ওরা বললো যে ওপরে উঠে আসতে। তো ওপরে উঠে যাচ্ছিলাম, আর খুব ভয়ও লাগছিল। তো যাই হোক, তাও কিন্তু ভয়ে ভয়ে উঠছিলাম।
তো এদিকে ওরা রড বাঁধছিল ওপরে, আর আমি একটু উঠে ঘুরে আসলাম। আর আমার ছোট মেয়ে আর বড় মেয়ে ওরা সব বকাবকি করছিল যে পড়ে যাবে ভয় পাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখে থাকবেন আমার ভিডিও। তো যাই হোক, এখন ঘরে চলে যাই। ঘরে গিয়ে অনেক কাজ আছে, এখন দোকান খুলতে হবে। তো এখন প্রায় 4টের কাছাকাছি বাজে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।